আপনি মাজারে আসছেন জিয়ারত করতে, মুসলমান হয়ে গেলেও তো পারেন। ওই হিন্দু কি বলেছে জানেন? এটা শুনে রাতে এসে আমার ভিতরের মধ্যে বলে যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে এত ক্লিক হচ্ছে যে কেন এমন বলো। হিন্দু জবাব দিছে, তুমি আগে নিজেকে ওনার মতো করো, তুমি নিজেকে ওনার মতো করো, তো বলতে হবে না করে দেব, বলতে হবে না ধর্ম কবুল করব, আগে নিজেকে ওনার মতো করো। আমরা ওনার মতো করতে পারি নাই। আরে মানুষের কথা বাদ দেন, ভাই বোনের পর্যন্ত খবর রাখি না, মানুষের কথা কি বলবো। এত জড়বাদিতা আমাদেরকে পেয়ে বসেছে, যার যা কিছু আছে একেবারে ঘিরে বসেছে, আমাদের দিল থেকে ইয়াকিন খতম হয়ে গেছে। ইয়াকিন, জড়বাদিতা এসে কোরআন বুঝি আল্লাহর কিতাব, কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআন যে আমাকে ডেকে ডেকে বলছে মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। কোরআন ডেকে ডেকে বলছে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। কোরআন ডেকে ডেকে বলছে আমি সবাইকে সমান দেই নাই, যাদেরকে বেশি দিয়েছি তাদের উচিত হবে নিকটাত্মীয়, গরিব, মিসকিন, অসহায় মানুষের জন্য খরচ করা। কোরআন ডেকে ডেকে বলছে, কোরআন বলছে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারি আসবে আমি তার রিজিকের ব্যবস্থা তার মাথায় আসবে না, এমন এমন জায়গা থেকে বন্দোবস্ত করে দেব। এগুলা কোরআনের আওয়াজ, কিন্তু আমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কান পর্যন্ত যদি কোনো কারণে পৌঁছায়, এটা এখানে গিয়ে হিট করছে না, কারণ ঈমান থেকে ইয়াকিন খতম হয়ে গেছে। কোরআন বিশ্বাস করি আল্লাহর কালাম, কিন্তু আমি ওই বিশ্বাস ওই ইয়াকিন করতে পারছি না, কারণ জড়বাদিতা এত বেশি পেয়ে বসেছে আমাদেরকে। হয় না অনেক সময় আপনার চোখে দেখবেন আপনি পাওয়ার চলে যাচ্ছে, অনেক মানুষ আপনি দেখবেন নির্দিষ্ট, আমি ওই টেকনিক্যাল জিনিসগুলো ভুলেও গেছি, কিছু আপনার আইসের ব্যাকহোম প্রবলেম থাকার কারণে একটা পর্যায়ে 5-6 বছরের মধ্যে মানুষ কি হয়ে যায়, অন্ধ হয়ে যায়। আপনি যখন আপনার আইসাইট খতম হইতে 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 80% খতম হয়ে যায়, আপনি অনেক কষ্ট করছেন, কিন্তু অনেক কিছু এই কষ্ট করার পরেও নজরে আসছে না। দিনের বেলায় তো কোনো কিছুই নজরে আসছে না, রাতে তবুও কিছু কিছু টুকটাক নজরে আসে। জড়বাদিতাও আমাদের ঈমানের যে আইসাইট, আমাদের ভিতরের যে আইসাইট, জড়বাদিতা গেড়ে বসে 70-80% আলো বন্ধ করে দিয়েছে। আমরা 20% দিয়ে দেখতেছি, 20% দিয়ে দেখতেছি, মানে ইয়াকিন, ইয়াকিনের দরজা, ইয়াকিন একেবারে বন্ধ হয়ে গেছে বললে হয়। যার কারণে কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করা সত্ত্বেও কোরআনের কথাগুলোর উপর আমল করতে পারছি। কোরআন বলছে হারাম আপনি লাখ খান, আপনার ব্যক্তি জীবনের মধ্যে কোনো বরকত আসবে, আপনার 2 জেনারেশন নষ্ট হয়ে যাবে, শান্তির দেখা মিলবে, কিন্তু আপনি পড়ার পরও বিশ্বাস ভিতরে গাচ্ছে না, ইয়াকিন খতম হয়ে গেছে, ইয়াকিন খতম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই ইয়াকিনের কারণে বিশ্বাসটা মজবুত হচ্ছে না, বিশ্বাসটা মজবুত হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে ঈমানের মজবুতি দান করুক। তো বলতে যেটা চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ওয়েলকামিং ছিলেন দেখেন। ইহুদির ছেলে এসে সে নবী পাককে ওযুর পানি দিত, সে কি এমনি দিয়েছে ওযুর পানি? সে দিন বুঝেছে? বুঝে নাই তো। সে শুধু রাসূল পাকের ব্যক্তি, আমার নবীর আখলাক, আমার নবীর জাতের প্রতি মহব্বত। কেন যেন এত মহব্বত, মানে রাসূল পাকের আপনি যদি ওই খাসায়েস রাসূল পাক কেমন ছিলেন ওই কিতাব আপনি রিওয়ায়াত গুলা পড়েন, মানে আপনি নিজের ভিতরে একটা স্কেচ মানে আঁকতে পারবেন যে কত গ্লো, কত রেডিয়েন্ট, কত ওয়েলকামিং, কত একেবারে অ্যামেজিং ক্যারেক্টার, অ্যামেজিং পার্সোনালিটি ছিল। আপনি ইহুদির ছেলে ঘরে থাকতে পারতেন, সে আমার নবীর কাছে এসে হুজুর পানি দিত। আরো কি আপনারা শব্দগুলা দেখেন, ওযুর পানি দিয়ে আমার নবী ওযু মুবারক করে দাঁড়ালে সে জুতা মুবারক গুলা সোজা করে দিত, জুতা মুবারক গুলা। এটাই সুন্নিয়ত, এটাই
নবী পাকের প্রতি এই মহব্বতের নাম সুন্নিয়ত। সুন্নিয়ত অন্য কোনো কিছু না, এটাই সুন্নিয়তের ফিলিংস। নবী পাকের সাথে এই অ্যাটাচমেন্ট, আমার নবীকে এভাবে ফিল করা, নবীকে এভাবে মহব্বত করার নাম সুন্নিয়ত। জুতা মুবারক কি করে দিত? সোজা করে দিত, ফামারে দাও। দীর্ঘদিন এসে অসুস্থ হয়ে গেছে, দীর্ঘদিন আসেন। যেই দিন সে ইন্তেকাল করবে সেই দিন নবী পাক বলছেন, এই ইহুদির ছেলে ও কই, আজকে অনেকদিন ধরে আসছে না। সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সে তো অসুস্থ, তো তোমরা আমাকে বলো তো না সে অসুস্থ। কই ইয়া রাসূলুল্লাহ সে অনেক অসুস্থ। At the 11th hour of his life, last moment, last days. তো রাসূল পাক সাহাবায়ে কেরামকে নিয়ে ওই ব্যক্তির ঘরে দেখতে গেলেন। আপনারা কখনো কোনো হিন্দু মানুষকে দেখতে যান অসুস্থ? হায় রে দিন। রাসূল পাক ওই ইহুদির ছেলেকে সাহাবায়ে কেরাম নিয়ে দেখতে গেছেন। কিছু শব্দ কানে শোনার, কিছু শব্দ অন্তর দিয়ে শোনার জিনিস। আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ইমামুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী, ফাকানা কাবা কাউসাইনি আও আদনান নবী, সুম্মা দানা ফাতাদাল্লাল নবী, এত আজমত ওয়ালা নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী কোথায় যাচ্ছে? এক ইহুদির ঘর গিয়ে আমার নবী তার পাশে তাকে বলতেছে, দেখো আমি এতদিন তোমাকে কালমা পড়তে কোনোদিন বলি, এখন বলতেছি তুমি কালমাটা পড়ো, কালমাটা পড়ো। সে ফানাজারা ইলা আবি, সে তার বাবার দিকে দেখে, একবার রাসূল পাকের দিকে। সে তিনবার করার পরে তার বাপ বলতেছে, তুমি আমার দিকে বারবার দেখতেছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে তা করো। একবার চিন্তা করেন, ইহুদির ছেলে, সে এই কাজ মানে কলমা পড়ার মিনিট হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী, রেওয়ায়েত অনুযায়ী সে 3 থেকে 4 মিনিট পরে মারা যায়। আপনি 10 মিনিট করে দেন, একদম সেফ হয়ে যাবে। 10 মিনিট পরে, কালমার 10 মিনিট পরে সে মারা যায়। নবী পাক কালমা পড়ার পরে আমার নবী দেখভাল সবকিছু খবরাখবর নিয়ে আমার নবী চলে আসতেছে। মানে he has just taken one step out, একটা স্টেপ বাইরে দিয়েছে। ভিতর থেকে কান্নার আওয়াজ শুনে বোঝা গেছে যে সেই দুনিয়াতে আর নাই। এখন আপনি তাকে ইহুদির ছেলে বলতে পারতেছেন? কি বলতে হচ্ছে? রাদিয়াল্লাহু তাআলা। কি হয়ে গেছে? সাহাবীয়ে রাসূল। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আর উনি এক। কার কারণে হয়েছে? কিভাবে হয়েছে? কি কারণে হয়েছে? মানে শুধু নবী পাককে ওযুর পানি দিতেন, এতটুকুর কারণে আমার আল্লাহ চাচ্ছেন না বেঈমান অবস্থায় মারা যায়। আমি হাদিস পড়ার পরে দীর্ঘক্ষণ চিন্তা করেছি। নবী পাক আগে তো জিজ্ঞেস করতে পারতেন, 2-3 দিন আগে, 2-3 দিন পরে। নবী পাক 2-3 দিন পরেও জিজ্ঞেস করেন নাই। যেই তারিখ উনি মারা যাবেন, কিছুক্ষণ পরে মারা যাবেন, ঠিক সেই মুহূর্তে রাসূল পাক জিজ্ঞেস করছেন। মানে মশিয়াতে ইলাহি, আল্লাহর ইচ্ছা, ইরাদা, মশিয়ত চাচ্ছিল না ওই ইহুদির ছেলে ঈমান বেঈমান অবস্থায় মারা যায়। কেন? নিসবতে মুহাম্মদী, নিসবতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে ভালোবাসা, প্রেম, এই যে জুতা মুবারক বিছিয়ে দেওয়া, এটা কিসের আলামত? প্রেমের আলামত, মহব্বতের আলামত, মহব্বতের আলামত। আর নাহলে তো চিন্তা করতো আমি কেন আপনার জন্য জুতা মুবারক বিছিয়ে দেবো? Why I should put your set your sandals or whatever it is or shoes? Why I have to do that? আপনি আকলকে যদি জিজ্ঞেস করেন, আকল তো কখনো, আকল never permit you to do this। কারণ আপনি নিজেকে, আপনি ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন। আমি ডিসক্রিমিনেট করছি নিজেকে, আমি কেন? আর মুসলমান হলো ভিন্ন কথা, আমি একটা অন্য গোত্রের লোক, তাও আবার ইহুদি। কিন্তু যাওয়ার আগে কলমা পড়ে গেছে, সাহাবী হয়ে মারা গেছে। এটা তো একজনের কথা। আমি নিসবতে মুহাম্মদী মানে নবী পাকের সাথে কখনো না কোনো অবস্থায় যদি কেউ মহব্বতের টান কেউ দেখিয়েছে, বেঈমান অবস্থায় মারা যায়। এখন যেটা শোনাবো, কিছুদিন গতকাল পরশু বলেছি, এই জিনিসটা আমি প্রথম শুনেছি আমার শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহের কাদের মুখে। এরপরে কিতাব পরবর্তীতে, কিন্তু আমি প্রথম ওনার মুখে শুনে আমি যার পর না আশ্চর্যান্বিত হয়েছে। ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, ইমামুল ফুকাহা শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহের কাদরি, উনি বলছেন
যে রসুল পাকের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি দিন দুনিয়াতে ছিল রসুল পাকের এক সাহাবী, যিনি ইন্ডিয়ার লোক। কোন জায়গা? নাম হচ্ছে বাবা রতন হিন্দি। বাবা রতন হিন্দি। এই ঘটনাটা এসছে ইমাম ইবনে হাজার আসকালানী। ইমাম মানে নবী পাকের ইলমের যে দ্বীন শরীয়ত আমাদের জন্য রেখে গেছে, যারা এই দ্বীন শরীয়তের খেদমত করে উম্মতের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, ওই আকাশে এক একটা উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একজনের নাম ইবনে হাজার আসকালানী, শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী। ওনার একটা বড় হেভি ওয়েট, বড় হাই ভোল্টেজ কিতাব আল ইসাবা, সাহাবায়ে কেরামের জীবন। এগুলা হচ্ছে মানে এত উঁচু মাপের কিতাব। দুনিয়াতে অসংখ্য উলামায়ে কেরাম কিতাব দেখার একটা মানে একটা আশা করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন, এই কিতাবের চেহারা দেখে নাই। ওই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বর্ণনা দিচ্ছে। কিন্তু আমি শুনেছি প্রথমে আমার শেখের মুখে, ওনার এখনো মাজার আছে, আপনারা ইউটিউবের মধ্যে গেলে পাবেন। বাবা রতন হিন্দির মাজার ইন্ডিয়াতে লিখে দিলে আপনারা দেখবেন। বাথান্ডা ইন্ডিয়াতে একটা জায়গা আছে, বাথান্ডা, ওই এলাকার লোক। উনি 700 সামথিং 30-40-50 বছর দুনিয়াতে ছিলেন। ইনসানের মধ্যে আমার নবী সবচেয়ে বৃদ্ধ এবং বেশি বয়স পাওয়া সাহাবী বাবা রতন হিন্দি। আপনি দেখেন, ও বললাম না রসুল পাকের সাথে আপনি কোন না কোন ভাবে একটু মায়া দেখিয়েছেন, আমার আল্লাহ বেঈমান অবস্থায় মারা যাইতে দেয়। এটা এই যে ইশকে রাসূল, এটা আপনার ঈমানের গাছের প্রাণ পানি। এটা ছাড়া গাছ থাকবে তবে মৃত গাছ, গাছ জিন্দা থাকে না। যে ঈমানের গাছের নিচে ইশকে রাসূলের পানি নাই, আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছ মরা গাছ, চেহারার মধ্যে ওই গুরু নাই, ওই রেডিয়েন্ট ফেস। সম্মানিত বুঝছি, বাবা রতন হিন্দি পরে উনি নিজে বর্ণনা দিচ্ছেন ওনার ইসলাম গ্রহণের কাহিনী। উনি ব্যবসায়িক কাজে সুরিয়াতে, দিমাশকে ওই দিক আসা যাওয়া ছিল। মক্কাও তখন একটা সেন্ট্রাল অফ বিজনেস ছিল, মানুষ আসা যাওয়া ছিল তখন। তো বাবা রতন হিন্দিও ব্যবসার জিনিসপত্র নিয়ে গেছেন। ওই সময় উনি মক্কার আশেপাশে ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট। আমার নবী কিছু ছাগল নিয়ে, ছাগলদেরকে একটু ঘাস টাস খাওয়ানোর জন্য বের হয়েছে। একটু ঘাসটা সবুজ ছিল, ওখানে বর্ষা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানির কারণে একটা খালের মতো হয়ে যাওয়াতে নবী পাক ছোট হওয়াতে ওই জিনিসটা পার হতে পারছিলেন না। তো বাবা রতন হিন্দি বলতেছে, আমি দেখলাম সবাই পার হয়ে চলে গেছে, ছাগলগুলো পার হয়ে গেছে, কিন্তু একটা ছেলে বসা, এত রেডিয়েন্ট ফেস, এত গ্লু চেহারার মধ্যে, মানে সাধারণ কোন ছেলের মতো মনে হচ্ছে, বড় স্পেশাল চেহারার মধ্যে, বড় মনোমুগ্ধকর, দেখলে মনে হয় তাকিয়ে থাকি এমন চেহারা। উনি বলেন আমি আগে বাড়লাম, বেড়ে আমি কোলে করে ওনাকে পার করিয়ে দিলাম। তো বলে পার করিয়ে দেওয়ার পরে উনি হাত তুলে আমার জন্য, আমি বুঝতেছি উনি দোয়া করতেছেন, কিন্তু আমার ভাষাগত ভিন্নতার কারণে আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না উনি কি বলছেন। তবে এতটুকু বুঝতে পারতেছি উনি আমার হায়াতের জন্য দোয়া করছেন। একই কথা উনি 7 বার বলেছেন। কয়বার? আল্লাহ এই ব্যক্তির হায়াত দারাজ করে দাও, আল্লাহ এই ব্যক্তির হায়াত। তো 7 বারে কেবলা শাইখুল ইসলাম, আমার শাইখুল ইসলাম বলছেন, আমার মনে হয় যে রাসূল পাকের 7 বার দুয়ার বদৌলতে, এক একবারের বদৌলতে 100 বছর, 7 বারের বদৌলতে 700 বছর হায়াত পেত। এটা কেবলা শাইখুল ইসলামের নিজের ইন্টারপ্রিটেশন। উনি বলতেছেন বেটা তখন হয়তো উনি 30-40-50 বছরের হবে, কিন্তু রাসূল পাক যেহেতু দোয়া করেছেন 7 বার, তো আল্লাহ এক একবারের পরিবর্তে 100 হায়াত বাড়িয়ে 700 হায়াত। এটা কেবল শাইখুল ইসলামের ইন্টারপ্রিটেশন, আপনি মানতেও পারেন নাও। তো উনি বলতেছেন এরপরে আমরা চলে আসছি, চলে আসার পরে দীর্ঘদিন পরে হঠাৎ করে একদিন দেখলাম চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিন্তা করতেছি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল কেন? যাই হোক, এটা একবার আমরা চিন্তা ভাবনা করলাম কি কারণে, কি ঘটনা।
আস্তে আস্তে এটা ভুলে গেল, আমরাও ভুলে গেলাম। তারও বেশ কিছুদিন পরে আরব থেকে একটা ব্যবসায়িক দল আসছে, ডেলিগেশন। তাদের সাথে কথা বলতে বলতে তারাই বলতেছিল যে আমাদের দেশে এক মানুষ, সে নিজেকে নবী দাবি করে, নবীও দাবি করেন এবং অদ্ভুত অদ্ভুত মুজিজা দেখান। তো বলে যে আমাদের লোকজন জিজ্ঞেস করতেছে, আচ্ছা কিরকম অদ্ভুত অদ্ভুত? কমা আজীব, হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবার দ্বিখণ্ডিত চন্দ্র আবার জোড়া লেগে গেছে। এটা বলার পরে বাবা হযরত হিন্দি বলতেছেন, হাই রে, এটা তো আমরাও দেখেছি। আচ্ছা, এটা মক্কা শরীফের ওই ব্যক্তি করেছেন? হ্যাঁ, আমাদের এই দেশের একজন লোক, উনি নিজেকে নবী দাবি করেন। বাবা রতন হিন্দি। এরপরে দীর্ঘদিন পরে উনি মনে মনে নিয়ত করেছেন যে আমি ওনার সাথে সাক্ষাৎ করব। তো রতন উনি বলছেন, আমি বের হলাম, অনেক দিন পরে গিয়ে মক্কা শরীফে পৌঁছালাম। মক্কা শরীফে পৌঁছাই শুনি উনি মক্কা শরীফে নাই, উনি মদিনা শরীফ চলে গেছেন হিজরত করে। আমি আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ যখন গেছি, আমি দেখলাম উনি ওনার কিছু লোকজন নিয়ে উনি আসহাবে কেরাম, উনি কথাবার্তা বলছেন। আমি সামনে গেলাম, পরিচয় দিলাম, আমার নাম অমুক, আমি ইন্ডিয়া থেকে এসেছি আপনার সাক্ষাতে, আমি ইসলাম কবুল করতে চাই, তবে আমাকে একটা মর্যাদা দেখাইতে হবে, আমাকে একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রতন হিন্দি, আমার বাল্যকালের মুজিজা কি যথেষ্ট না? মুজিজা কি আবার দেখাইতে হবে? আমার বাল্যকালের মুজিজা কি যথেষ্ট না? তোমাকে কি আবার নতুন করে একটা মুজিজা দেখাইতে হবে? রতন হিন্দি বলছে, আমি জানিও না আমার মুখ থেকে কখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে। মানে ওই যে বাল্যকালে নবী পাককে একটা উপকার করে দিয়েছেন, পার করে আল্লাহ ঈমান থেকে মাহরুম করে নাই, আল্লাহ ঈমান থেকে বঞ্চিত করে নাই, বেঈমান অবস্থায় মরতেই দেয় না, শত সামথিং ইয়ার্স হায়াত পেয়েছে। আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবতটা, সম্পর্কটা, মানে একেবারে মানে যার পর নাই উজাড় করে দিয়ে ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহব্বত এক আজীব জিনিস, সাহাবায়ে কেরামের মহব্বত এক আজীব জিনিস। আপনি দেখেন এক সাহাবী, হায় হায়, বৃদ্ধাবস্থায় শুধু কান্নাকাটি করতেন। এই হাদিসগুলো এখানে আছে, আমি খুলে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন, আপনারা কাঁদবেন কেন? আপনারা তো the most fortunate human being on the surface of earth. You people are the most fortunate human being. You spend your time with the Holy Prophet sallallahu alaihi wasallam. You spend your time in the company of the Holy Prophet sallallahu alaihi wasallam. You should not be upset. You should not get upset. আপনারা কেন এরকম মানে কান্নাকাটি করবেন? কোনা চোখ বন্ধ করলে আমার নবীর চেহারা মোবারক স্মরণ করতে পারি না কেন? আসলে হতো কি, আমরা যখন নবীর মজলিসে বসতাম, কোন সাহাবী আদবের কারণে, কিসের কারণে, চোখ তোলে নবী পাকের দিকে তাকাতাম না, সবাই নিচের দিকে তাকিয়ে থাকতাম। এগুলার সাথে কোনো আমলের সম্পর্ক না, মহব্বতের। আমার নবী, আপনি দেখেন না সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্য একজন সাহাবীর পক্ষ থেকে বর্ণিত এই হাদিস, মানে মহব্বত হলে কথাবার্তার আন্দাজ, সবকিছুর আন্দাজের মধ্যে এক আজীব পরিবর্তন আসে। ইজিলি আপনি বুঝতে পারবেন মহব্বত হয়ে গেছে। সাহাবীকে জিজ্ঞেস করতেছেন যে আপনি বড় না রাসূল বড় বয়সে? কে বড় বয়সে? আপনি দেখেন সিম্পল একটা জিনিস বলে দিতে পারে সাহাবায়ে কেরাম যে রাসূল পাক আমার চেয়ে 2 বছরের ছোট, বা আমি রাসূল পাক থেকে 2 বছরের বড়, কিন্তু সাহাবী সেই ধরনের জবাব দেয় নাই। বড় আজীব লাগে, মাঝে মধ্যে বুঝে আসে না সাহাবায়ে কেরামের মধ্যে এই আদব, নবী পাকের প্রতি এই আনকন্ডিশনাল লাভ, এরকম মানে উজাড় করে দিয়ে ভালোবাসার যে নমুনা, এটা কাকে ঢাললেন সাহাবায়ে কেরামের অন্তরে, যাদের সমাজের মধ্যে ভদ্রতা নম্রতার কোনো ছিটেফোঁটা পর্যন্ত ছিল। কথায় কথায় মারামারি করতো, কথায় কথায় মারামারি কি একদিনে 2 দিনে? আরে বছরের পর বছর, বছরের পর বছর। একজন আপনি অমুকের ভাই মেরে ফেলেছেন, এরপর থেকে আপনার ভাই আরেকটা জিন্দা আছে নাই, এরপরে আপনি তার ভাইকে জিন্দা থাকতে দিচ্ছেন নাই। হাজার মহিলা বিধবা, হাজার ছেলে পুলে ইয়েতিম। আপনি কোরআনে পাক হাদিসে পাক বললে বারবার দেখবেন বিধবা আর ইয়েতিমের কথা আসছে। কেন?
যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটির মধ্যে পুরুষ মানুষ আছে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হঠাৎ করে এই আদব। এখন সাহাবীর জবাব দেখেন, কো এমনিতে দুনিয়াতে আসতে আমি রসুলের পাকের আগে চলে এসেছি, বড় কিন্তু রসুল, বড় কিন্তু কে জবাব দিচ্ছেন উনি, ওয়াহু আকবারু মিন্নি ওয়া আনা মুকদ্দামুন মিনহু ফিল মিলাদ, আসতে আমি আগে এসেছি কিন্তু বড় উনি। চিন্তা করতে পারবেন? মানে এই জিনিসগুলো আমাদের যুবক থেকে মিস হয়ে যাচ্ছে এখন, এই জিনিসগুলো আমাদের যুবক থেকে মিসিং হয়ে যাচ্ছে। আমরা এই জিনিসগুলো ভিতরে ঢুকাতে চাচ্ছি কেন? কারণ দিন যদি আজকে রাসূলের চেরাগ না জ্বালায়, দিন আপনাকে উগ্রবাদী করে দেবে। দিন আপনাকে কি করবে? উগ্রবাদী। দিন আমার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কখনো আপনি মঙ্গল বয়ে আনতে পারবেন না সেই দিনের মধ্যে যদি আদবে রাসূল, আশকে রাসূল, তাজিমে রাসূল না থাকে। ক্লিয়ার কাট গ্যারান্টিড। বোমা কখনো ফোটে না, যারা ফোটাচ্ছে প্রত্যেক ব্যক্তির মধ্যে আপনি দেখবেন আশকে রাসূলের চেহারা নাই। আমি আমাদের যুবক, আজকে যুবক যখন নামাজে যায় মা বাবা ভয় পেয়ে যায়, না জানি ছেলে কোন দিকে চলে যাচ্ছে। 15 বছর আগে কোন মা বাবার অন্তরে সেই ভয় ছিল? সম্মানিত উপস্থিতি, কেন? সেটার দিকে আমি একটু পরে, আচ্ছা সেটাই আগে বলে ফেলি। কেন? কারণ হচ্ছে ঠিক রাসূল পাকের সময় থেকে, আমি এগুলো রিপিটলি আবার বলছি, গত প্রোগ্রামেও বলেছি, কিন্তু এটা রিপিট, গত প্রোগ্রাম লাইভ না হওয়াতে অনেক মানুষ শুনতে পারেন নাই। আসলে এখানে অনেক মানুষ এখন শুনতেছেন, আবার কেউ কাছ থেকে এসে শুনবেন, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, বিশ্বে, নর্থ আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে অসংখ্য লোক লাইভের মধ্যে শুনে। তো যেহেতু ওখানে লাইভ হয় নাই, সেজন্য বিষয়গুলো আমি আবার রিপিট করছি। সম্মানিত উপস্থিতি, যারা যুবক আছেন, যারা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে শুনছেন, রাসূল পাকের জামানা থেকে ধারা দুইটা শুরু হয়েছে। কয়টা? দুইটা। এক ধারার নাম খারেজিয়ত, আর এক ধারার নাম জামাতে সাহাবিয়ত। একটা সাহাবায়ে কেরামের ধারা যেটা 99.99% এর উপরে, আর একটা খারেজিয়তের ধারা। এই দুই ধারার মধ্যে ঈমান এবং ঈমানের স্তম্ভ, দুই ধারার মধ্যে কমন এক। আমল, নামাজ, দোয়া, হজ, যাকাত এক। মানে ঈমানের ক্ষেত্রে ঈমানের যে সাতটা স্তম্ভ, মানে দুই ধারার মধ্যে স্তম্ভ সাতটা, আটটা কোন স্তম্ভে, আটটা কোন ধারার মধ্যে নাই। আমলের ক্ষেত্রে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত, এরা হজ, এরা হজ, এরা সোম, এরা সোম, এরা কোরআন পড়ে, এরা কোরআন পড়ে, এরা যাকাত দেয়, এরা যাকাত দেয়। কমনালিটি আছে। কি আছে? কমনালিটি। কমনালিটি ইমানের ক্ষেত্রেও, কমনালিটি আমলের ক্ষেত্র, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও কমনালিটি, বিলিফ সিস্টেমের ক্ষেত্রেও কমনালিটি। কিন্তু কোন কারণে রাসূল পাক এই ধারাকে জাহান্নামী বলেছেন, এই ধারাকে জান্নাতি বলেছেন? এই ধারাকে শুধু জাহান্নামী বলেন নাই, আমার নবী বলেছেন যদি আমি পাইতাম সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। কেন? এই ধারা কিয়ামত পর্যন্ত এর উধরের, এদের লোক, এই মন মানসিকতার লোক, এই আদর্শের লোক, এই ধরনের লোক কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। রাসূল পাক বলেছেন, রাসূল পাক নিজে বলছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের নামাজ রোজা, তোমরা যদি তাদের নামাজ রোজা দেখো তোমাদেরটাকে হালকা মনে করো। অনেক বড় কথা না? সাহাবায়ে কেরামকে বলতেছে। মানে তুমি মনে করবে যে your নামাজ, your রোজা, your হজ, your যাকাত, your everything as compared to them is nothing for you. It will be considered to you nothing as compared to theirs. কেন? এখন আনকমন কোন জায়গায়? সব তো কমন, ফারাক শুধু একটা। এটা রাসূল পাকের শানে বিয়াদবি করেছে, এটা রাসূল পাকের শানে যার পর নাই আদব দেখিয়েছে। আমি আপনাকে খোলা মনে বলছি, এই এক ফারাক ছাড়া অন্য কোনো ফারাক নাই, অন্য কোনো ফারাক নাই। শুধু এই ব্যক্তি বলেছিল, আমার নবী যখন স্বর্ণ বন্টন করে দিচ্ছে, এই ব্যক্তি বলেছিল ইদিল ইয়া মুহাম্মদ, ইদিল ইয়া মুহাম্মদ। আপনি অ্যাড্রেস দেখছেন কিরকম করতেছে? অ্যাড্রেস এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আপনি সুবিবেচক না,
সুবিচারক না, আপনি যথাযথ রূপে করেন। কে বলছে? আপনি অ্যাড্রেসের মানে ওয়ে অফ অ্যাড্রেস দেখেন, আর এখান থেকে যখন অ্যাড্রেস যায় সেটা কিরকম। এখানে ফারুক আজম আছে, আবু বকর সিদ্দিক আছে, উসমানে গনি আছে, হযরত আলী আছে, খালিদ বিন ওয়ালিদ, কত জলিলুল কদর সাহাবায়ে কেরাম। এরা কি বলে? বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনার কদমে আমাদের মা বাবা কুরবান। আপনি প্রশ্নের আন্দাজের মধ্যে ফারাক দেখছেন, শুধু এতটুকু, এই ছাড়া অন্য কোনো ফারাক নাই। কিন্তু নবী পাক সিম্পটম যেগুলো বলেছে হাদিসে পাকের আলোকে, প্রায় 21 থেকে 22টা সিম্পটম এই ধারা। তোর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জমানায় এই ফিতনা বেড়ে যাবে, দেখতে যুবক হবে, ব্রেইন ওয়াশড হবে ব্রেইন। কারণ যুবক হওয়ার কারণে আপনি এমন এটা রাসূল পাকের পরিভাষা, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়সে কম ব্রেইনে ওয়াশড সুফাহাউল আহলাম। তারা কথায় কথায় আমার উম্মতকে কাফের ফতোয়া দেবে, কথায় কথায় আমার উম্মতকে হত্যা করবে, নন মুসলিমকে ছেড়ে মুসলমানকে হত্যা করবে। এটা হাদিসে পাকের, এটা আলাদা একটা ভাষা, আলাদা একটা সাবজেক্ট। আমি ওখানে যাচ্ছি না, শুধু রাসূল পাক সিম্পটম বলে গেছে। এই দুই ধারা, একটা খারেজিয়তের ধারা, একটা রাসূল পাকের সাহাবায়ে কেরামের ধারা। আপনি দেখেন এই ধারার মধ্যে বলতেছি এই দিন, আর এই ধারার লোকজন আমার নবী যখন নখ মুবারক কাটতেন নিয়ে নিত, চুল মুবারক নিয়ে নিত, থু মুবারক নিয়ে নিত, ওযুর ব্যবহৃত পানি নিয়ে নিত। এই ধারা, বুঝতে পেরেছেন? এই ধারা সেই থেকে এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে আউলিয়ায়ে উম্মত, আজ পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছেছে। যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা আজকে ঠুটকে একেবারে জান প্রাণ উজাড় করে দিয়ে রাসূল পাককে ভালোবাসছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো কাদের ঈমান বড় আশ্চর্য। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীদের ঈমান বড় আশ্চর্য। তো রাসূল পাক বলেন, নবীদের ঈমান আর কি আশ্চর্য হবে? সকাল সন্ধ্যা ওদের উপর ওহী আসে। তাই ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান বড় আশ্চর্য। তোমাদের ঈমান আর কি আশ্চর্য? আমি খুব তোমাদের সামনে বসা। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল পাক বলেছেন, তোমাদের পরে কিছু লোক আসবে, তারা আমাকে এক নজর, আমার জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকবে। আমার রাসূল পাক আমাদেরকে স্মরণ করেছেন, আমাদের মহব্বতের কথা স্মরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, কারণ এই আশকে রাসূল, হুব্বে রাসূল এবং রাসূল পাকের সাথে যারা সংশ্লিষ্ট, আহলে বাইত রাসূল সংশ্লিষ্ট, সেই জন্য আমাদের মাথার তাজ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের সাথে সংশ্লিষ্ট, আমাদের মাথা তাজ। আউলিয়ায়ে কেরাম রাসূল পাকের ওয়ারিসে মুহাম্মদী, হযরত ইমামে আযম ওয়ারিসে মুহাম্মদী, ইমাম শাফিঈ ওয়ারিসে মুহাম্মদী, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে হাদিস ওয়ারিসে মুহাম্মদী, আইম্মায়ে তাসাউফ ওয়ারিসে মুহাম্মদী। যেহেতু এরা ওয়ারিসে মুহাম্মদী বলেছেন রাসূল পাক, আমার নবীর ওয়ারিস বলেছেন, তারও আমাদের মাথার উপর। কেন? কারণ আপনি জানেন মা বাবা হচ্ছে সমস্ত সম্পর্কের মূল। মা বাবা সমস্ত সম্পর্কের মূল। আপনি এই যে চাচা, দাদা, ফুফু, এদেরকে আদর করছেন, এদেরকে দেখভাল করছেন, না দেখলে তো রাসূল পাক জাহান্নামে বলেছেন। আপনি এদেরকে দেখভাল করতে হবে। কেন? কারণ এরা কানেক্টেড, আপনার সাথে যে কানেকশন সেটা আপনার বাবার কারণে। তো বাবার আত্মীয়তার কারণে তাদেরকে মাথার উপর রাখতে হচ্ছে, মার আত্মীয়তার কারণে খালা, মামা, নানা, নানিকেও কি করতে হচ্ছে? মাথার উপর রাখতে হচ্ছে। এটা হচ্ছে আত্মীয়তা। সেই ওয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আমার নবীর এক পাশে সাহাবায়ে কেরাম মাথার উপর, যেহেতু আমার নবীর সাথে সংশ্লিষ্ট, আহলে বাইত রাসূল মাথার উপর, আমার নবীর সাথে সংশ্লিষ্ট, ওয়ারিসে মুহাম্মদী কি এত আইম্মায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম। আজকে আমরা মুঈনুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমানুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আল্লামা জালালউদ্দিন আল কাদরি, মুফতি মুজাফফর আহমদ শাহ হুজুর, এত সম্মান কেন করি? এগুলো সব ওয়ারিসে মুহাম্মদী। ওয়ারিসে সম্মান কি কারণে? নবী পাকের কারণে সাল্লাল্লাহু আলাইহি। মহব্বতের কথা এই কারণে বলি, আপনি দেখেন না রাসূল পাক হযরত আলীকে বলছেন, আলী তোমাকে কখনো কোনো মুনাফিক ভালোবাসবে না, তোমাকে কখনো কোনো মুমিন না ভালোবেসে পারবে। এখন ভালোবাসার অপর নাম কি হলো? ঈমান হলো না? রাসূলের এখন আলীর প্রতি ভালোবাসা যদি ঈমান হয়, তো রাসূলের প্রতি, বুঝতে পেরেছেন আপনারা? এই রাসূল নিজের মুখ মানে জবান মুবারক দিয়ে বলতেছেন, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে তারা
যারা আল্লাহকে ভালোবাসবে আদখালাহুল্লাহ আল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে। যারা আমার হাসান হুসাইনকে অপছন্দ করলো, হাসান হুসাইনের ব্যাপারে বগস রাখলো, ঘৃণা রাখলো, তারা আমার ব্যাপারে ঘৃণা রাখলো। আপনি দেখতেছেন কেন এটার এত জোর? ঈদে মিলাদুন নবী হচ্ছে এই উদ্দেশ্য। ঈদে মিলাদুন নবীর মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দেওয়া। এখন মনে রাখবেন, আজকে আমরা যেখানে বসেছি এটা জিক্রে মুস্তাফার মাহফিল। কিসের মাহফিল? জিক্রে মুস্তাফা। জিক্রে মুস্তাফা করা আল্লাহর সুন্নত, আল্লাহর আদেশ। আল্লাহর সুন্নত, আল্লাহর আদেশ। আপনি সূরা মারইয়াম যদি পড়েন, বলারও সুযোগ নাই, এগুলো অনেক সময় লাগবে। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মূসা, ওয়াজকুর ফিল কিতাবি ঈসা, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াজকুর ফিল কিতাবি ইয়াহইয়া। অসংখ্য নবীর নাম নিয়ে নিয়ে বলছেন আল্লাহ, হাবিব আপনার কিতাবের মধ্যে আপনি ইব্রাহিমকে স্মরণ করেন, মূসাকে স্মরণ করেন, ঈসাকে স্মরণ করেন। নবীদের নাম বলে বলে আল্লাহ নবীদের মাকাম বর্ণনা করেছেন। আমার অমুক নবী, ও ইন্নাহু সাদিকুল ওয়া'দ ওয়া কানা সিদ্দীকান নাবিয়্যা, বড় সত্যবাদী, বড় হাই ওয়েটের নবী ছিলেন, বড় উপরে র্যাঙ্কের নবী ছিলেন, বড় দয়ার নবী ছিলেন। এই যে নবীদেরকে স্মরণ করা, তাহলে কি বোঝা যায়? নবীদের স্মরণ আল্লাহর সুন্নত, আল্লাহ আদেশ। তো জিক্রে মুস্তাফা আপনি দুই ভাবে করতে পারেন, দুই ডাইমেনশনে। জিক্রে মুস্তাফার ডাইমেনশন দুইটা, একটা সিরতে মুস্তাফা, একটা মিলাদে মুস্তাফা। কয় ভাবে করতে পারি? একটা সিরতে মুস্তাফা, একটা মিলাদে মুস্তাফা। সিরতে মুস্তাফা মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে কেমন ছিলেন, মানুষ হিসেবে কেমন ছিলেন, আমার নবী ভাই হিসেবে কেমন ছিলেন, আমার নবী বন্ধু হিসেবে কেমন ছিলেন, ব্যবসায়ী হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, মানুষ হিসেবে কেমন ছিলেন, সমাজের মধ্যে সামাজিক একজন ইমাম হিসেবে কেমন ছিলেন, মসজিদের ইমাম হিসেবে কেমন ছিলেন, রাষ্ট্র পরিচালক হিসেবে কেমন ছিলেন, আমার নবী প্রধান বিচারক হিসেবে কেমন ছিলেন, আমার নবী যুদ্ধে মিলিটারি জেনারেল হিসেবে কেমন ছিলেন, মিলিটারি এক্সপেডিশনের মধ্যে সৈন্যদের প্রধান হিসেবে আমার নবী কেমন ছিলেন, আমার নবী সমাজের একজন মানুষ হিসেবে কেমন ছিলেন। এগুলা হচ্ছে সিরতে মুস্তাফার সাবজেক্ট। সিরতে মুস্তাফা এটা তো একটা বিষয়, তালিমা। আর একটা হচ্ছে জিক্রে মুস্তাফার আরেক ডাইমেনশন হচ্ছে মিলাদে মুস্তাফা। সেটা কি? এই ডাইমেনশনের মধ্যে ফাজাইলে মুস্তাফা বলা, আমার নবীর মাকাম কেমন ছিল, আমার নবীর মাকাম কেমন ছিল। আমার নবী নিজেই বলছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আদম আলাইহিস সালামের কথা বলতেছো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছো, ঈসা আলাইহিস সালামের কথা বলতেছো। অফকোর্স ঈসা রূহুল্লাহ, ঠিক কথা। হযরত আদম সফিউল্লাহ, ঠিক কথা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কথা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কালিমুল্লাহ, ঠিক কথা। কিন্তু আমি কে? আমি হাবিবুল্লাহ। হাবিব আল্লাহর নবী নিজে নিজের স্ট্যাটাস বর্ণনা করেছেন, আমি হাবিবুল্লাহ ওয়ালা ফখর। আমি এটা নিয়ে অহংকার করি না। আমার নবী বড় সাবমিসিভ। কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, লেবাউল হামদ আমার হাতে থাকবে। আমি এটা নিয়ে অহংকার করি না। আমি আল্লাহর সবচেয়ে, মানে আউয়ালিন এবং আখিরিনের মধ্যে সবচেয়ে সম্মানিত আমাকে করা হবে, মাকামে মাহমুদের মধ্যে আমাকে বসানো হবে। আমি এটা নিয়ে অহংকার করি। প্রথম জান্নাতের করানার আমি অহংকার করি। ভিতর থেকে আমাকে আল্লাহ ওয়েলকাম জানিয়ে জান্নাতে ঢুকাবেন, অহংকার করি। আমার সাথে আমার উম্মতের ফুকারা মিসকিন যারা গরিব, তাদেরকে বলতেছি, আপনারা কখনো নিজের গরিবী অসহায়ত্বের উপর মন খারাপ করবেন না। রাসূল পাক বলতেছেন, জান্নাতে যাওয়ার সময় আমার আশেপাশে কে থাকবে? আমার উম্মতের গরিব মিসকিনরা। আমার আমি অহংকার করি। আরে কিয়ামতের দিন সবাই যখন চুপ থাকবে, মুখে তালা লেগে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। ওয়ানা খাতিবু, সেই দিন আমি সকলের পক্ষ থেকে আমার আল্লাহর দরবারে বক্তব্য দেব। সবাই নিরাশ হয়ে যাবে, থমথমে অবস্থা। আমি সবাইকে আশার বাণী শোনাবো। আমার উম্মত যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে, আমি গিয়ে ছাড়িয়ে আনবো। যেখানে যেখানে আটকানো হবে আমি যাব। এগুলো হচ্ছে ফাজাইলে মুস্তাফা, মাকামে মুস্তাফা। এগুলো হচ্ছে মিলাদুন নবীর বিষয়। এগুলো হচ্ছে মিলাদুন নবী। আপনি দিন বললে দুইটা একসাথে জিকির করতে হবে। এখন আমাদের মধ্যে কিছু ভাই শুধু এটার জিকির করে, এটার জিকির। আমি যখন মিলাদুন নবীর জিকির করেছি, শুরু কি দিয়ে করেছি? সিরাত দিয়ে করি নাই। ভদ্র হওয়া, নম্র হওয়া, নবী কেমন ছিলেন, এসে গেছে তো সিরাতুন নবী। আমি সিরাতুন নবী আগে বলেছি, এখন বলতেছি মিলাদুন নবী।
তাইলে আপনি এটাই হচ্ছে দিন, টোটালিটি, মানে কম্প্রিহেন্সিভলি দিনকে প্রেজেন্ট করা। এখন আপনি সারাদিন বসে বসে শুধু এটা বললেন, ওই যে আমি বলেছি না, ভিতরে যদি আশক না থাকে, মোহাব্বত না থাকে নবীর প্রতি, তো কি হবে? এই ফজিলতের কথাগুলো আসবে, মোহাব্বতের কথাগুলো আসবে। তো মানুষ সত্যিকার দিন অ্যাজ এ টোটালিটি টেস্ট পাবে না, মানুষ টেস্ট। এই কারণে ঈদে মিলাদুন নবী, এই কারণে তো ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী আমরা দুই কারণে করি। মিলাদুন নবী কি কারণে করি? দুই কারণে। একটা হচ্ছে যেহেতু আল্লাহর নির্দেশ আমাদের উপর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, তো আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য করি, এবং আমার নবীর ফাজাইল, আমার নবীর শান, আমার নবীর মাকাম, আমার নবীর মর্যাদার জিকির করার জন্য করি। এই কারণে প্রথমে আমাদের বক্তব্যের মৌলিক বিষয় ছিল ঈদে মিলাদুন নবী কেন। আমরা এরপরে আলহামদুলিল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি। ঈদে মিলাদুন নবী এই কারণেই আমরা করি। রাসূল পাকের এখন তো মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবীও চলে আসে, মিলাদুন নবী, ফাজাইলে মুস্তাফা, মাকামে মুস্তাফা চলে আসে। আপনি যখন এভাবে মানুষকে দিন দেবে, সেই ব্যক্তি গুনাহগার হইতে পারে, জঙ্গি হবে না, গুনাহগার হবে, হয়তো গুনাহগার, কিন্তু জঙ্গি হইতে পারবে না। তার ভিতরে কনজারভেটিভনেস, তার ভিতরে অ্যাগ্রেসিভনেস, তার ভিতরে রেডিক্যালিজম, তার ভিতরে ফান্ডামেন্টালিজম, তার ভিতরে এক্সট্রিমিজম আসবে। কিন্তু আপনি যখন এগুলা বাদ দিয়ে শুধু একটার উপর জোর দিয়ে আপনার মেন্টালিটি, আপনার মাইন্ডসেটের কিছু আয়াত, কিছু হাদিস কনটেক্সটের বাইরে গিয়ে, কনটেক্সটে বাইরে গিয়ে উল্লেখ করবেন, তো কি হবে? শুদ্ধি এবং শুদ্ধ মেসেজ মানুষ নিতে পারবে না। আমার নবীর উম্মত কনজারভেটিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? কনজারভেটিভ। এক পর্যায়ে কনজারভেটিভ, আমি সরকারের পর্যায়ে, যারা যেখানে বসে আমাদের আজকের আলোচনা শুনছেন, বলুন, আপনি ওই যে টেরোরিস্ট বা জঙ্গি ওখানে ধরলে হবে না। আপনি আগে দেখতে হবে কাদের বক্তব্য, কাদের কিতাব, কাদের মজলিস, কাদের জুমা পড়ে আমাদের যুবক ছেলেরা প্রথমে কনজারভেটিভ হয়। প্রথমে কনজারভেটিভ। কনজারভেটিভের দ্বিতীয় স্টেজ হচ্ছে রেডিক্যাল। কনজারভেটিভ মানে হচ্ছে একেবারে মানে বেমানা ঘর, আর কাউকে সহ্য করে না, কাউকে আমি আর মুসলমান মনে করি না, আমার কাছে শুধু এটাই ভালো, বাকি সব। সেখানে যদি ইমামে আজমও পড়ে বা ইমাম শাফিঈও পড়ে, বা আমার সাথে যদি শুধু ইমাম বুখারীর যায়, ইমাম বুখারী, বাকি যদি ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দ্বিমত হয়, আউট। আপনি ছাত্রকে নিলেন, শিক্ষককে বাদ দিয়ে দিলেন। ইমাম মুসলিমকে নিলেন, ইমাম মুসলিম বলতেছে আমি আমার 4 শিক্ষক। কয় শিক্ষক? 4। এগুলো টেকনিক্যাল মজলিসের মধ্যে বলার কথা না, এগুলো মাদ্রাসায় ফাজিল কামিলের বিষয়। ভালো করে ইমামরাও বুঝতে পারেন, আপনারা কোত্থেকে বুঝতে পারবেন? 4 শিক্ষক যে হাদিসের সনদের উপর ইত্তেফাক করেছে, সেই হাদিস আমি মুসলিম শরীফের মধ্যে ইনক্লুড করেছি। 4 শিক্ষকের মধ্যে এক শিক্ষকের নাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। এখন আমি কি করলাম? যেহেতু আমার সাথে এটা গেছে, এটা যায় না, সেজন্য ছাত্র নিয়েছি, শিক্ষক ইমাম আবু সাইবা, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারীরও শেখ, দাদা শেখ। এটা নিলাম ইমাম মুবারক। ওইটার সাথে যেহেতু আমি যেটা বলতে চাচ্ছি সেটার সাথে যেহেতু ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছে না, ইমাম শাফিঈ যাচ্ছে না, ইমাম আবু সাইবা যাচ্ছে না, ইমাম আব্দুর রাজ্জাক যাচ্ছে না, আমি সব বাদ দিয়ে দিলাম, আমি শুধু এখান থেকে নিলাম। কেন? আমার মাইন্ডসেটের সাথে যাওয়ার জন্য। তাহলে এই বক্তব্যের কারণে আমার ভাই আগে কনজারভেটিভ ছিল না, আউলিয়া ইকরামের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কনজারভেটিভ কেমনে হয়? আশেপাশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান একসাথে পিসফুলি আমরা থাকি। কোনদিন মুসলমানের ছেলে গিয়ে হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে? আপনারা আপনাদের প্রোগ্রামে আমাদের নন মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আসা যাওয়া হচ্ছে না? দাওয়াত দিলে, বিয়েতে দাওয়াত দিলে যাচ্ছেন, আসতেছে, হচ্ছে তো। সামাজিক একটা সম্প্রীতি আছে, সামাজিক
বাইরের বিশ্ব যেগুলা বলে পলিটিক্সের জন্য বলে, আমাদের দেশের মতো এরকম কি বলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে বড় কম আছে। অনেক দেখেছি, আল্লাহ দেখিয়েছেন এই কম বয়সের মধ্যে। সেদিকে আমরা যাচ্ছি না। কনজারভেটিভ, এরপরে হয়ে গেছে কি রেডিক্যাল। বারবার একই কথা, একই উস্তাদ। এক সময় সপ্তাহে একদিন যাইতো, এখন সপ্তাহে 7 দিন যায়। কনজারভেটিভ থেকে সেকেন্ড স্টেজে রেডিক্যাল হয়ে গেছে। রেডিক্যাল যখন হয়ে গেছে তখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আগে শুধু নিজে নিজে ছিল, এখন দল বাড়াচ্ছে, কারণ রেডিক্যাল হয়ে গেছে, আলাদা একটা আদর্শ। এই রেডিক্যাল কিছুদিন পরে কি হয়ে গেছে? এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট এরপরে গিয়ে টেরোরিজম। 4টা স্টেজ পরে গিয়ে যায়। সেই জন্য আমাদের দেখতে হবে, মা বাবাকেও দেখতে হবে, কার বক্তব্য, কার বই পড়া, কার লেখাপড়া, কোন মজলিসে বসে পড়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো আমাদের জন্য বড় জরুরি, বড় জরুরি। আপনি যখন ইসলামকে এজ এ টোটালিটি, আশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, এটার মোড়কে আদলে দ্বীন প্রেজেন্ট করবেন, সিরাতে মুস্তাফাকে প্রেজেন্ট করবেন, আমাদের ছেলেরা কখনো জঙ্গি হতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন, ইসলামের ইতিহাস দেখেন, ইসলামের ইতিহাস। রাসূল পাকের 23 বছরের তাবলীগ, 13 বছর মক্কা শরীফ ছিলেন। 13 বছর। ইসলাম যদি জঙ্গিবাদী ধর্ম হতো, বোম ফাটানির ধর্ম হতো, তো 13 বছর মদিনা শরীফের মধ্যে আমার নবী 400 সাহাবায়ে কেরাম তৈরি করেছেন। 400। আর এগুলা কি এমন নরমাল সাহাবী? ফারুক আজম একা পুরো একটা ডিস্ট্রিক্টের জন্য যথেষ্ট। বেরো তো হইতো না কেউ ফারুক আজমের নাম শুনলে, বেরো হইতো না। 10-12 জন মিলে যে বেরোয়, 10-12 জন তো সাহস করতেছে না ফারুক আজমের সুরত দেখে। এত রূপ, এত দবদবা। হযরত আলীর মতো সাহাবী, হযরত আমির হামজার মতো সাহাবী, এক একজন 100 লোকের উপর ভারী। আমার নবী ইচ্ছে করলে একটা আলাদা জায়গার মধ্যে গিয়ে, একটু দূরে গিয়ে, পাহাড়ি অঞ্চলে, জঙ্গলে আশ্রয় নিয়ে, যদি আমার নবী সপ্তাহে 2-3 বার মেইন শহরে এসে মক্কা শরীফের মধ্যে হামলা করতেন, টিকতে পারতো কেউ? তা আমার নবীকে হামলা করার জন্য এসছে? আমার নবী অন্তর জয় করার জন্য এসছে। কিচ্ছু করে নাই। প্রথমে হিজরত করতে বলেছে সাহাবায়ে কেরাম, কত কষ্ট, কত কষ্ট। এরপরে মদিনা শরীফ, এরপরে বাকিগুলো আপনারা জানেন, বদরের যুদ্ধ, এরপরে কত যুদ্ধ, আর 87টা যুদ্ধ করেছে মদিনা শরীফের 10 বছরের মধ্যে। 87টার মতো যুদ্ধ হয়েছে। কয়জন লোক মারা গেছে আপনারা জানেন? পুরা 87 যুদ্ধের মধ্যে কয় হাজার লোক মারা গেছে? আপনি যদি গণেন হাতের মধ্যে, 1000 লোক তো মারা যায় না। আপনারা তবু ঐতিহাসিক রেকর্ড 3000 করেন, 3000 করেন। তো যদি মারার জন্য আসতো 87টা যুদ্ধের মধ্যে 3000 লোক মারা গেলে হয়? আচ্ছা, আমার নবী কখনো কাউকে থাপ্পড় দিয়েছেন? একটা তার বাড়ি দিয়ে বাড়ি দিয়েছেন আমার নবী? এটা একটা বাইরের একটা বড় হামলা আমাদের উপর। সুফিয়ায়ে কেরাম যে পিসফুল ইসলামের দার্স আমাদেরকে দিয়েছেন, সেটাকে সরিয়ে ইসলামকে জঙ্গিবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দায়িত্ব যে বাইরে কি কি করতেছে, ফরগেট অ্যাবাউট দেম, ফরগেট অ্যাবাউট দেম। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের রাসূল আমাদেরকে যে দ্বীন শিখিয়েছেন সেটাকে প্রেজেন্ট করা। দ্যাটস ইট, এন্ড অফ দ্য স্টোরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, যা শুনছি আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা এখানে এতক্ষণ পর্যন্ত শুনতেছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জানাচ্ছি। আর যারা আমাদের বিভিন্ন জায়গায় বসে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।